দেখো পিছনটা দেখো, তোষকটা উঠাই দিচ্ছি কারণ তোমার দাদাভাইয়ের অপেক্ষা করছিলাম, ও আসলে পরে এটাকে তোষকটাকে রোদে দেবো। তো ওই যে তোমাদের দাদাভাইও চলে আসছে, তো ও বলছে একটু দাঁড়াও আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপরে তোষকটা নিয়ে যাবে। তার আমি হাতে আবার দেখো ঝাড়ু নিয়ে আসলাম সকাল সকালই, কারণ ঝাড় দেবো। তো ওইদিকে তো আজকে বিছনাপাতিটাতে সব ধুয়েও দেবো। এই যে পর্দাগুলোও নিয়ে নিলাম, এই পর্দা ওই পর্দাগুলোও নিয়ে নিচ্ছি, সবই ধুবো। তো চলো সবার আগে গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো, যে যেখান থেকেই দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরাও ভালোই আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে ওই যে কত কাপড়, ওদিকে দেখো এই যে টেবিলের মধ্যে সব কাপড়গুলোকে রাখলাম। আর এই যে এগুলো হলো ছেলের পরার ড্রেসগুলো, তো দুদিন টিউশনে পড়ে গেছে, তো ভাবলাম আজকে দিয়ে দেবো। তো ওই জন্য সব কাপড়গুলোকে নিয়ে নিলাম ধুবো, আর বাকি তো সব ধোয়া হয়ে গেছে, ওখানে ভাঁজ করে করে রাখা আছে। তো এখন ওই জন্য ভাবলাম যে আজকে একটু তোষকটাও দিয়ে দিই, কারণ আমি যখনই তোষকটা রোদে দেওয়ার কথা ভাবি তখনই মেঘলা হয়ে যায়, ওদিন তো শুনলাই। তো আজকে ভাবলাম, আমি ভাবিও নাই, আজকে বাবাই বলতেছে যে তোমাদের তোষকটা রোদে দিয়ে দাও। তো আমি ভাবলাম না বাবা, আমিও মনে মনে ভাবছি, কখন বলি নাই, কারণ বললেই যদি আবার সূর্য মামা খারাপ পায়, আবার সূর্য মামা খারাপ পায় যদি মেঘ মামা নেমে আসে, ওই জন্য আমি বলি নাই। পরে দিয়ে মানে বাবার বলছে বাবা আমিও ভাবছি, তো তোমার ছেলে আসুক তারপর রোদ্রে দেবো। বালিশগুলো দিয়ে আসছি চেয়ারে, এখন খালি ওই যে ও এখন একটু ফ্রেশ হয়ে আসুক তাড়াতাড়ি, হ্যাঁ, তারপরে তোষকটা রোদে দিয়ে দিব। বাস এই একটাই কাজ আছে, তোষকটা রোদে দেওয়া। তারপর আমি ঘরে মানে ও আসুক ততক্ষণ আমি ঘরটা ঝাড় দিতে থাকি, যতটুকু ঝাড় দেওয়া হয়। সকালের জল খাবার রেডি করে নিয়েছি, বাবাকে এই মাত্র দিয়ে আসলাম। বাবা খাচ্ছে লাউয়ের ঝোল দিয়ে রুটি, তোমরা তো জানোই বাবা রোজ লাউয়ের ঝোলেই খায়। তো না থাকলে তখন হয়তো কিছু অন্য কিছু খায়, যেরকম ভাজা হোক বা কিছু, না হলে লাউয়ের ঝোলেই খাওয়া হয় রোজ দিন। আর ওই জন্য লাউয়ের ঝোল দিয়ে রুটি দিয়ে দিয়েছিলাম, বাবাও খেয়ে নিচ্ছে। আর আমাদের জন্য কি বানিয়েছি সেটা তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাবো। আর হলো আর মানে কি বানানোরও এমন কিচ্ছু ছিল না যে মানে কিছু বানাই, সবজি একদমই নেই, মানে পুরো সবজি একদম মানে পুরো সবজির মানে যতগুলো বাকেট সব খালি। তো ওই জন্য ভাবলাম কী বানাবো, তো যেটা বানিয়েছি সেটা তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাবো। তার আগে এই যে ঘরটা ঝাড়ু দিই, আর কাপড় তো দেখলাই, এই যে কাপড়গুলো তো দেখলাই। আর ওদিকে বাথরুমের পর্দাটাও নিয়ে নিয়েছি, মানে সব ধুয়ে ফেলাবো আজকে, আর কোনো কিছু রাখবো না। আর এই টেবিলের কাপড়টাও এখন নিয়ে নেবো, সব ধুয়ে দেবো, সব ধুয়ে দিয়ে রেখে দেবো। পুরো ঘর ধোয়া হয়ে যাবে, পুরো ধোয়া একটু একটু করে করে না অনেকটা ধোয়া বাইর হয়। তো যাই হোক চলো ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে কী বানিয়েছি সেটাও দেখো। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এই দেখো চলে আসছি এখন খেতে, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, তো ভাবলাম খেয়ে নিই। আর এই দেখো কী বানিয়েছি, চাউমিন বানিয়েছি আজকে। তাও আবার এই চাউমিনটা তোমাদের দাদাভাইকে কেউ দিয়েছিল, ওর আর কি চেনা জানা একজন, ওদের বাড়িতে বানায়, তো এটা ওই জন্য দিয়েছিলো যে একটু খেয়ে দেখার জন্য যে মানে চাউমিনটা কেমন খেতে। তো ওই জন্য ভাবলাম যে চলো আজকে একটু তাহলে চাউমিন বানিয়ে নিই। তো বড়ো ছেলে খেয়ে গেছে আজকে, ও টিফিনে নিয়ে যায়নি, বলে কিনা আমার টিফিনে দিবা না, টিফিনে দিলে ভালো করে খেতে পারে না। ওই জন্য সকাল সকাল বানিয়ে ফেলেছিলাম, ওকে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে গেছে। আর টিফিনে গোলা রুটি করে দিয়েছিলাম, গোলা রুটি নিয়ে গেছে। আর এদিকে মা আর তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছে, এখন আমি নিয়ে নিলাম খাবো। আর এই কুকারে আছে ডাল, অল্প ডাল সেদ্ধ করে রাখলাম, হলুদ দিয়ে ঘুটনা দিয়ে রাখছি, পরে সোমবার দেবো। আর এখানে দেখো কি আছে, লাউয়ের চোকলা ভাজা হবে, মা মাত্র কেটে নিয়ে আসছে, সেদ্ধ একটু বসিয়ে দিচ্ছে, সেদ্ধ মানে কি বেশি না, এক ওভাল দিলে নামিয়ে দেবো, কারণ লাউ চোকলা এত সেদ্ধ করারও দরকার পড়ে না। আর ওদিকে বসে আলু কাটছে, লাউয়ের চোকলা ভাজিতে দেবে না, আমরা তো বটিতে দুটো আলু তো বটিতে কেটে দিতাম, কোমরের ইসে না, তো নিচে বসতে পারে না, তো নিচে বসার কাজগুলো আমি করে দিই, ওই জন্য বললাম তো কাটে দিই, কাটতে আর কতটুকু সময়। দুইটা আলু পেঁয়াজ আর হলো ওই যে লাউয়ের চোকলা ভাজা হবে। ও দাঁড়াও আরেকটা কিছু বানিয়েছে মা, এই ঝুড়ির নিচে আছে, আমার কোলে উঠে যেতে লাগবে ঝুড়ির নিচটা দেখানোর জন্য। এই যে দেখো কচুর শাকটা আমাদের পিছনে না মা, পিছনে মানে ওয়ালে, ওই যে আমাদের যে বাউন্ডারি ওয়ালটা আছে, বাউন্ডারি ওয়ালের পিছনে না ওইখানে। তো সকালবেলায় গিয়ে শাক নিয়ে আসছে। আজকে যেহেতু বৃহস্পতিবার বাজার আসলে পরে রান্না হবে, তো ওই জন্য মা একটু এদিক ওদিক থেকে দেখলো কী পাওয়া যায়, একটু কিছু করে রাখলে না, মাছটা আনলে শুধু মাছটা করলেই হয়ে যায়, ওইটাই। সবজি টবজি তো কিছুই নাই বললামই সকালে। তার ওই পাশে হলো অল্পটুকু ভাত নিকের জন্য করেছিলাম, তো অল্প রয়ে গেছে, ওটাই রেখে দিলাম বাটিতে, দুপুরবেলা ওকেই খাইয়ে দেবো ওটা। তো এই মানে রান্না, বাকি তো কখন বাজার যাওয়া হবে, এখন অবধি বাজার যাওয়া হয়নি, কারণ ছেলেকে আনতে গেছে,
11টার সময় ছুটি, আবার বড়জনের আজকের থেকে আবার 2:20 ছুটি, ওর টাইমিং চেঞ্জ হয়ে গেছে, ওই জন্য আজকে আর আমার যেতে হলো না। আর এদিকে কাপড় চাপড়গুলো আছে, তো ভাবলাম আমি আর যাবো না, তোমার দাদাভাইকে বললাম বাবাকে সাইডে ছাইড়ে তুমি গিয়ে নিকড়ে নিয়ে আসো। আমি আজকে দিতেও যাইনি, আনতেও যাইনি, যেহেতু ছুটি হয়ে যাবে, বড়জনের ছুটি হবে না, তো ওই জন্য তোমার দাদাভাই থাকবে, আছে যখন ওই নিয়ে আসো। তো চলো আমি খেয়ে নিই, আর ওদিকে ডালটা সোমবার দেবো পরে, খেয়ে নিই, তারপরে কাপড়গুলোও ধুবো, অনেক কাপড় আছে। কি গরম বাইরে, বাপরে বাপ, ও কি গরম, মানে কি গরম, রোদ্রের কি তাপ, উফ। আর এই মাত্র বাজার থেকে আসলাম, সকালে জলখাবারটা খেলাম, খেয়ে টেয়ে তারপরে কাপড়গুলো ছিল ওগুলো সব ধুয়ে দিলাম, তারপরে ডালটা সোমবার দিলাম, আর ভাতটা বসালাম। ভাতটা পুরো করতে পারিনি, ভাই চলে আসছিলো, তারপরে তোমার দাদাভাই আর বাবা তো সাইডের থেকে বাজারে চলে গেছিলো, আর ভাই আসছে, তারপরে আমাকে নিয়ে বাজার গেল। তো আমি ভাই আর ভাইয়ের ছেলে আর কি ও আসছে, তো ওকে নিয়ে গেলাম, কারণ দুটা আমার ছোটকাটা ঘরে ছিল, তো দুটোটাকে রেখে গেলে মা ওর উপরে ঠাকুর দিতে গেছে, পাঁচালি পড়ার টাইমে যদি দুটো এখানে মানে এসে করে রাগারাগি করে, তো মা তো আসতেও পারবে না ওপর থেকে, তাই আমি বললাম তার থেকে ভালো ছোটোটায় রেখে চলো বড়টারে নিয়ে যাই। পরে মেজোটারে নিয়ে গেছিলাম বাজারে, বাপরে বাপ কি রোদ, রোদের কি কঠোর, বাপরে উফ। তো বাজারে গিয়ে যে ভিডিও করব তার আর সাধ্য নাই, বাপরে এত গরম, তার মধ্যে ব্যাগ হাতে আমি আর ভিডিও করতে পারি নাই গো, বাপরে, কারণ শরীরে দিচ্ছিল না, এই রোদেরটা একদম চোখ ব্যথা হয়ে গেছিলো, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। তো যে এখন আসলাম, মাত্র ঘরে আসলাম, আর এসে এই যে দেখো 1 বোতল জল নিয়েছিলাম, আধটুকু খাওয়া হয়ে গেছে আর আধাটুকু বাকি আছে, এখন বসে বসে জল খাচ্ছিলাম। এদিকে মেজোটাও জলের পাশে রয়েছিল, তো বললাম তো গাড়িতে ওঠার পরে বলছে জল খাবে, আমি তাহলে চল ঘরে গিয়ে জল দিব, ওকে 1 কাপ জল দিলাম, ও খেলো। ও বাবা, ও আর বাজারে আজকে যা দাম সবজি, বাপরে হাত ধোয়া যাচ্ছে না, এত দাম সবজি। তাও তো অল্প স্বল্প আনা হয়েছে, না আনলেও তো হবে না, কিছুই নাই। আর পাবদা মাছ আনা হয়েছে, এখন শুধু মাছটা কাটবো আর মাছই করবো, কারণ কচুর শাক, লাউ চোখলা ভাজা, ডাল হয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম শুধু মাছটাই করি। মূলোর শাক আনা হয়েছে, রেখে দেবো, কালকে করা যাবে, কারণ দুটো শাক তো একসাথে খাওয়া যাবে না, ওই জন্য। তো চলো জলটা খাই, খেয়ে জামাকাপড়গুলো চেঞ্জ করে গিয়ে মাছটা কাটি, নাহলে আবার গরম হয়ে দিছে না, মাছটাও নষ্ট হয়ে যাবে। যাই হোক, অনেক লেট হয়ে গেছে আজকে, বাজার থেকে আস্তে আস্তে বাজার যেতেও লেট হয়েছে, বাজার গেছি তখন 12:15, আর এখন বাজে 1:15, 1 ঘন্টা। তো যাই হোক, এখন মাছটা কাটবো, তারপর মাছটাই করবো। তো চলো দেখা হচ্ছে পরে আবার। চলে আসলাম একেবারে দেখো ডাইনিংয়ে, আর এই যে ছোটোটার ভাত মাখছি, বড়োটার ভাত মা দিয়ে দিয়েছে মেখে টেখে, তখন দুটোটারই খাওয়াবো। তো আর মাছটা কেটে দিয়েছিলাম, মানে পাবদা মাছটা কাটি কুটি দিয়ে মাকে ধুয়ে টুয়ে দিয়ে দিয়েছিলাম, মাও ঠাকুর ঠাকুর দিয়ে নেমে চলে আসছিলো। পরে আমি মাকে বললাম মা তাহলে তুমি মাছটা করে নাও, মাছটা করে ফেলো, আমি তাহলে চলে যাই, গিয়ে স্নানটা সেরে আসি, কারণ আবার আমাদের একটু বাজারে বের হতে হবে, ওই জন্য। তো ওইটাই মা বলছে যে আর কতক্ষণ, এদিকে তোমাদের দাদাভাই সাইডে, তো মা বলছে ও আসেনি, ওকে খাওয়া দেবো, তারপরে তো আমরা যাব। তারপরে বাবা বলতেছে তাহলে এক কাম করো, ওর ভাতটা বেড়ে রেখে দিও, রেখে তারপরে তোমরা বেরিয়ে যেও। তো ওই জন্য মানে তারা চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিই, কিন্তু দুটো ছেলেকেই খাওয়াচ্ছিলাম, তারপরে সবারই খাওয়া হয়ে গেছিলো, আমার আর মা আর তোমার দাদাভাই বাকি ছিলাম। পরে আমি আর মাও বসে পড়েছিলাম খেতে, আমারও খাওয়া হয়ে গেছিলো, খায়ে মানে উঠলামই, তখনই তোমার দাদাভাইও আসছে। তো তোমার দাদাভাইকে বললাম যে আজকে তো মানে একদম উপায় ছিল না, ওই জন্য আমি খেতে বসে পড়লাম, না হলে আমি যেন খাই না, ও যতই দেরি হোক না কেন, ও আসার পরেই ও আর আমি দুজন লাস্টে লাগলে খাই। এমনি সময় তো ও খায় নেয়, তারপরে না হয় আমি খাই, ওটা আলাদা। যদি কখনও বাইরে থাকে তো ও আসার পরেই আমি খাই আর কি। তো আজকে মানে কি একদম মানে উপায় ছিল না, উপায় না থাকাতেই আর কি মানে খেতে লাগলো আর কি। পরে বাবাও বললো যে না খেয়ে নাও তোমরা যখন বাজারে বেরোবা। তো পরে যখন ওকে বললাম, তো ও বললো ঠিক আছে কোনো ব্যাপার না, খেয়ে নিচ্ছ? আমি বলছি কি হ্যাঁ আমি খেয়ে নিলাম। তো চলো আমরাও খাওয়া দাওয়াটা সেরে একটু পরেই বের হবো বাজারের জন্য। তো খাওয়া দাওয়া শেষ করেই আর বসাবসি করলাম না, সব তাড়াতাড়ি কাপড় পরলাম, বেরোলাম, কারণ লেট হয়ে যাবে।
তো ওই জন্য। আর এদিকে এখন বাজার করতে আসলাম হলো ভাইয়ের জন্য। ভাই যেহেতু তেজপুর চলে যাবে তো ও একটু বাজার করে যাবে। প্রত্যেকবার বাবাই বেশি করে বাজার করে নিয়ে আসে, তো আধা আধা করে নিয়ে যায়। আজকে আর ওইভাবে বাজার করা হয়নি, তো ওই জন্য অল্প অল্প। আর মানে বাজার করা হয়নি মানে কি, বাজারে সব সবজিই আছে কিন্তু সবজিতে হাত দেওয়া যাচ্ছে না, যে এতটা দাম সবজি, বাপরে বাপ। আজকে একদম পুরো মানে দামের সেই একদম মানে দাম, মানে কি বলবো আর। তো ওই জন্য বাবাও ওইভাবে নেয়নি সবজি। তো পরে ভাই বললো ঠিক আছে আবার তো আসবোই, তখন নেব। তো ওই জন্য এখন আসলাম, ভাবলাম ভাইয়ের জন্য সবজিটা নিয়ে তারপরে একটু কাপড়ের বাজার করব। কিন্তু কি কাপড়ের বাজার করব, এই যে এই সবজি বাজার করতে করতেই তো আমাদের মানে অন্ধকার হয়েই গেছিলো গা। তারপরে দিয়ে কি করব আর, ওই মানে গেছিলাম, যাও একটু ভেবেছিলাম যে একটু জামা কাপড় দেখবো, কিন্তু কি মানে ভালো করে কিছু দেখতেও পারলাম না আর ভালো কিছু আনতেও পারলাম না। শুধু নিকের জন্য একটা প্যান্টই নিতে পেরেছিলাম। বাস ততক্ষণ অন্ধকার হয়ে গেছে, সবাই দোকানপাট উঠিয়ে দিচ্ছে। আর যেগুলো মাল প্যাক করে নিয়েছে ওগুলো তো আর খুলে আমাদেরকে দেখাবে না, না তো আর কি করব বলো। তো ওই জন্য আর মানে নেওয়া হলো না। আর বাজারে খালি বাবাকে আর তোমার দাদাভাইকে ছেড়ে সবাইকে নিয়ে আসছিলাম। বাচ্চাদের যেহেতু কাপড় নেবো তো ভাবলাম ওদের মাপটাও তো নিতে হয় না, কাপড় খালি নিলেই হবে নাকি, ওদের মাপ যদি না হয় আবার কখন ফেরত দেবো। ওই জন্য ওদেরকেও নিয়ে আসছি। আর এদিকে আবার কাকির সাথেও দেখা। দেখো আমরা দুজন কই বসে আছি, বেবি রুমে বসে আছি। বেবি রুমে না গো, আমি এই মাত্রই আসলাম বেবি রুমে। ও আর ওর বড় ছেলে ছিল, তো যখন বেশি দেখেছে ড্রয়িং রুমে, ওর বলে পা পোগুলো ব্যথা করতেছে, ওই পায়ের এগুলো বলে ব্যথা করতেছে। করবে না, সে জি গরম, তার মধ্যে দিয়ে আজকে একটু বাজারে গেছে, ওখানে গিয়ে একটু হাঁটাহাঁটি হচ্ছে না, ওই জন্য মনে হয় ব্যথা করতেছে নাকি। আর গরমটাও তো কেমন খারাপভাবে দিচ্ছে না, একদম টিকা যাচ্ছে না, এতটা বাজেভাবে গরম দিচ্ছে। তা তো আজকে আর টিউশন নেই, আজকে যেহেতু থার্সডে আর ওর এক্সামও শেষ, আজকে শেষ না, তোজোর এক্সাম শেষ না, তোজোর এক্সাম আজকে শেষ, নিকের এক্সাম স্যাটারডে শেষ হবে, ওর আছে মানে শেষ হবে কি, আবার তো পুজোর পরে 3টা এক্সাম নিকের আছে। তোজোর একদমই শেষ, কিন্তু ওদের পিটিএম হবে না বলে। আর এদিকে ভাই আর নন ওরাও চলে গেছে। আমরা ওই যে বাজারটা করে আসলাম, তারপরে বাবা মা একটু দুধ গরম করে দিল। না, ভাই দুধ খায়নি, ভাইকে একটা বিস্কুটের প্যাকেট দিলাম, বললো বৌদি একটা বিস্কুটের প্যাকেট দাও, বিস্কুট খাবো। বিস্কুট একটা খেলো। আর নন কী খাইছে সেটা আমার এতটা খেয়াল নাই, আমি দেখি নাই, তো ওই জন্য বলতেও পারবো না। ভাই বিস্কুট খাইছে, জল খাইছে, তারপরে ওরা বেরিয়ে গেছে। তো এই যে কিছুক্ষণ হলো, 15-20 মিনিট হলো, ফোন করলো আমার মোবাইলে, বলে বৌদি পৌঁছায় গেছি। তো আমি মাকে বলেছিলাম, কারণ আমি টিভি দেখছিলাম, তো মাকে বললাম মা ভাই পৌঁছায় গেছে। মা মনে হয় খেয়াল করে নাই, তো মা বলতেছে বাবারে যে ফোন করো তো ও পৌঁছেছি কিনা। আরে আমি তো তোমার বললাম এই ও পৌঁছায় গেছে। বলে ও আচ্ছা, আমি তুমি শোনো না, মা মোবাইল দেখতেছিল তো খেয়াল করে নাই মনে হয়। তো মা মোবাইল দেখছে, বাবাও ডাইনিংয়ে কিছু কাজ করছে। আর বড়জন আজকে যেহেতু এক্সাম শেষ, তো ওই জন্য আজকে একটু রেস্ট আর কি ও নিয়েছে, তার মধ্যে আবার পা ব্যথা করছে। আর ছোটোজনের কালকে ড্রয়িং, তো ও একটু ড্রয়িং করলো, করে তারপরে কালার এসে আর কি ড্রয়িং করা, মিস্ত্রি থেকে ড্রয়িং করে দেবে, কালার করবে আর কি। তো ওই জন্য ও কালার টালার করে এখন ওই যে বসে আছে, কিছু খেতে বললাম খেলো না। আর তোমাদের দাদা ভাই তো যে ওরা দুধ খাইছে, দুধ দেওয়া হয়েছিলো, দুধ খাইছে। আর তোজো তো আমার পিঠাও খাইছে। আর আমি এই যে একটা পল্লেজি নিলাম, পল্লেজি নাকি পার্লেজি নিলাম, একটা বিস্কুট। তো এখন খাবো, আমি কটা খাবো, তোমার দাদাভাইকেও কটা দেবো। তুমি খাবা? খাবো না? খাবে না বলে থাক, আমি খেয়ে নেবো। চলো বিস্কুট খাবো এখন বসে বসে। তারপরে আবার ভাতও বসাতে হবে, আজকে ভাত মানে অল্পই আছে, বাবার হবে। তো বিস্কুটটা খাইয়ে গিয়ে ভাতটা বসাবো, কানটা চুলকাচ্ছে। তো চলো বিস্কুটটা খেয়ে, বিছনাটা এখন ঠিক করবো। আজকে বিছনাটা এসে করলাম না, রোদরে দিলাম। তো বিছনাটা রোদরে দেওয়া হয়েছিল, পরে দিয়ে তো উঠায় না রাখা হয়েছে, এটা আর পাতাই হয় না। তো এখন তোমাদের দাদাভাইকে ডেকে নিয়ে আসলাম এটা পাতার জন্য। আর এদিকে এই যে এগুলো সব গুছায় রাখলাম। আর এই দুটা পর্দা হলো, এই পিঙ্ক পর্দাটা এখানে লাগবে, আর রেড পর্দাটা বাথরুমের এখানে লাগবে। আর এই পর্দাটা তো লাগাই দিচ্ছে। আর আমি বিছনাটা করে তারপরে এই যে চাদর পাতবো। ওদিকে ভাত বসে রেখে আসছি, 2টা সিটি মারছে, 1টা সিটি মারলে বন্ধ করে দিয়ে আসো না, তারপরে একেবারে বিছনাটা উঠাই। তোমার দাদাভাইকে বললাম যে যা গিয়ে 8টা সিটি মারলে বন্ধ করে দিতে বললাম। আর কাপড়গুলো আর যেই রোদ দিয়েছিল আজকে সব শুকিয়ে গেছে। তো এখন তো সব পর্দাগুলোকে এইভাবে রাখা হয়েছে, এখন আর কিছুই পাতবো না, সব পরে। আর এদিকে এই যে দুই ছেলের প্যান্ট শার্ট স্কুলের, ওটা তোজোর, এটা নিকের।
এগুলো এখানেই রাখলাম, সকাল আবার লাগবেই। আর একটা জিনিস তো দেখাতে ভুলেই গেলাম, এই যে বাজার থেকে নিয়ে আসলাম এটা, এই প্যান্টটা। ধরো তো এটা একটু দেখাও, এটা নিকের জন্য, এদিক ঘুরে দেখাও, এই যে দেখো কেমন হয়েছে বলবা হ্যাঁ কমেন্টে। আর বাজার করতেই পারলাম না, অন্ধকার হয়ে গেছে, আর কি করবো, ওই জন্য আর করতেই পারিনি। আর একটা আমি তোমাদেরকে কালকে বলেছিলাম না যে কি স্টার, তো আরেকটা কথা কালকে বলেছিলাম না যে আমি একটা কিছু কাণ্ড করেছিলাম, তো কি দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো কি কাণ্ড করেছি দাঁড়াও দেখাচ্ছি। অবস্থা এমনিই ছিল না, তারপরে দিয়ে মাকে বলেছিলাম, তো পরে মা দেখো কি করে দিয়েছে আমাকে। এই দেখো কতটুকু করে দিয়েছে, চুলটা কেটে নিয়েছে, দেখেছ কি কাট হয়েছে, একেবারে ছোট্ট করে দিয়েছে মা। শ্যাম্পু করিনি, শ্যাম্পু করলে পরে তখন একটু বেশ এটা হবে, কিন্তু কি আমার না চুল মানে কি বড়, মানে বড় থাকলে বেশি ভালো লাগে, ছোটো ভালো লাগে না। কিন্তু কী করবো বলো, চুলগুলো এত মানে খারাপ হয়ে গেছে, আর না কেটেও উপায় ছিল না। তো মা বললো অল্প কাটলে হবে না, অনেকটাই কাটতে হবে, অনেকটা চুলের নিচের গোড়ার দিকটা অনেকটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য কেটে নিলাম আর কি। পরে দেখি কি করব, তোমাদেরকে কতবার করে বলছি যে বলো কি করতে হবে মাথায়। এখন দেখি ঘরোয়া কিছু করে যদি চুলটাকে ঠিক রাখতে পারি। তো চলো বন্ধুরা বিছানাটা করে নিই ঠিকঠাক, চলো। চুল কেটে ছোট বেবি হয়ে গেছে। বাদ করো, চলো তো ধরতে তো হবে, বালিশগুলোকে এইদিকে রাখো, তারপরে তোষকটা ধরি, চলো। যাও ওদিকে বসে খাও, জলটা বসে খাও, বসে খাও, জল দাঁড়ায় খাইতে হয় না, তোদের পাশে বসো, হ্যাঁ বসে খাইতে হয় জল। তো খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে দিও ভাই, তো বড়টা তো ঘুমায় পড়ছিল, ওকে অনেক কষ্ট উঠা তারপরে খাওয়ানো হলো। ওর পা পাগুলো ব্যথা করতেছে, শরীরটা খারাপ লাগতেছে গরমের জন্য, আর কি সব ঘরে ঘরে এখন এই অবস্থা হয়েছে। তো আমি এদিকে দেখো ভাত নিয়ে আসলাম, এই যে লাউ চোকলা ভাজা মাছ দিয়ে ভাত নিয়ে বসলাম, আর ওদিকে মা বসছে ডাইনিং। আমি ভাবলাম একটু টিভি দেখে খাই, ওই যে তারক মেহতা কা উল্টা চশমা, তো ওটা ছাড়লাম। এতক্ষণ তো ছোটোজন টিভি দেখে খেলো, তো আমি বললাম এখন আমাকে দিবি, আমি একটু দেখবো, টিভি দেখাই হয় না এখন আর, তো ওই জন্য ভাবলাম একটু তারক মেহতা দেখে খাবো, তো ওই জন্য ছেড়ে দিলাম তারক মেহতা কা উল্টা চশমা। তো এখন চলো দেখতে দেখতে খাবো। আর এদিকে বাবা তোমার দাদাভাই খাওয়া হয়ে গেছিলো, বাবাও চলে গেছে ঘুমাতে, আর তোমার দাদাভাই কোথায় গেছে জানি না, আমার উপরে নাকি না নিচে কে জানি, খেয়াল করি নাই। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের জন্য টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার গলার আওয়াজ কী হয়েছে, কারণ ঠান্ডা জলে, গরমটা এত লাগে না, একটু ঠান্ডা জল খেলে মনে হয় কি বেশ একদম ভিতরটা ঠান্ডা হয়ে যায়, খারাপ তাও ওই আর কি অল্প করে খাই। তো যাই হোক চলো টাটা, দেখা হচ্ছে কালকে।